নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 2রা মার্চ 1968। মিষ্টি বাচ্চারা। বাবা বলেন, আমার সাথে যোগ লাগালেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাবে। এ হলো মুখ্য এম অবজেক্ট। রাজাদের সাথে প্রজাও তো অবশ্যই হয়। রাজাদের দাস দাসীও তো চাই না। বাবা সব কথা বোঝাতে থাকেন। ভালোভাবে যোগে না থাকলে, দৈবিক গুণ ধারণ না করলে তো উচ্চ পদ কি করে পাবে? পতিত পাবন শিব ভগবানুবাচ। বাবা বুঝিয়েছেন, কোনো মনুষ্য মাত্রকে সে দৈবী গুণ সম্পন্ন হোক অথবা আসুরি গুণ সম্পন্ন হোক, তাকে ভগবান বলা যেতে পারে না। এ তো বাচ্চারা জানে। দৈবী গুণ সম্পন্ন মানুষ হয় সত্য যুগে, আসুরি গুণ সম্পন্ন হয় কলিযুগে। এই জন্য বাবা লিখিত বানিয়েছিলেন যে তোমরা কি দৈবী গুণ সম্পন্ন নাকি আসুরি গুণ সম্পন্ন, সত্য যুগে নাকি কলিযুগে। এই কথা বড় মুশকিলই মানুষ বুঝতে পারে। যেমন বাদরকে বোঝানো যায় তো বুঝবে কি, তেমন এও হলো বাদর বুদ্ধি। চেহারা মানুষের, ব্যবহার বাঁদরের। সত্য যুগে চেহারা মানুষের, ব্যবহার দেবতাদের হয়। তোমরা সিঁড়ির ওপরে খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমাদের জ্ঞানের বাণ অনেক ভালো রয়েছে, কিন্তু বাণের আগায় বিষ হয়, তা লাগলে মারা যায়। তেমনি তোমাদের তলোয়ারেও ধার হয়। কেউ খুব তীক্ষ্ণ ধার সম্পন্ন তলোয়ার হয়। যেমন গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ার বিদেশ চলে গেছিল। তার তলোয়ার নিয়ে কত পরিক্রমা করে। কত তলোয়ার রয়েছে, কেউ তো 2 পয়সারও তলোয়ার হয়। যার মধ্যে ধার অনেক হয় সে অনেক তীক্ষ্ণ হয়, এর নিশানি দেখতে পাওয়া যায়। ধার সম্পন্ন তলোয়ারের অনেক মান হয়। বাচ্চাদেরও এমনই হয়। কারো মধ্যে জ্ঞান তো অনেক রয়েছে, কিন্তু যোগের ধার একদমই অল্প রয়েছে। এতে যারা বন্ধনে রয়েছে, গরিব রয়েছে, তারা শিব বাবাকে অনেক স্মরণ করে। জ্ঞান কম রয়েছে, স্মরণে তীক্ষ্ণ হয়, স্মরণের ধার ভালো থাকে। তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হচ্ছ। যেমন এক অর্জুন আর ভীলের উদাহরণ রয়েছে। দেখায় অর্জুনের থেকে ভীল তীক্ষ্ণ হয়ে যায় বাণ মারতে। অর্জুন অর্থাৎ যে ঘরে থাকে, রোজ শোনে, তার থেকে যারা বাইরে থাকে তারা তীক্ষ্ণ হয়ে যায়। ঘরের সাথে যারা থাকে তাদের না সেই জ্ঞান রয়েছে, না যোগ রয়েছে, কিছুই নেই। যাদের মধ্যে জ্ঞানের ধার রয়েছে তাদের সামনে তারা ভারী হয়, বলা হবে ভবিতব্য। কেউ ফেল হয় অথবা দেউলিয়া হয়ে যায়, তখন ভাগ্যের ওপরে হাত রাখে না, কি পদ পাবে। জ্ঞানের সাথে আবার যোগের ধারও চাই। ধার না হলে তো সে হয়ে গেল কুক্কড় জ্ঞানী, অর্থাৎ যার জ্ঞানের কোনো ধারণা নেই। বাচ্চারাও ফিল করে, কারো পতির সাথে, কারো বাচ্চাদের সাথে, কারো আবার অন্য কিছুতে ভালোবাসা থাকে। জ্ঞানে তো বড়ই তীক্ষ্ণ, কিন্তু অন্তরে খিটপিট অনেক থাকে। এখানে তো একদম সাধারণ থাকতে হয়। সব কিছু দেখেও যেন দেখবে না, এক বাবার সাথেই প্রীত থাকবে। তখনই গায়নও করা হয়। হাত কাজ করবে আর হৃদয় স্মরণ করবে। কাজ করতে থেকেও বুদ্ধিতে এটা স্মরণে থাকে, আমি আত্মা। বাবা আবার আদেশ দিয়েছেন, আমাকে স্মরণ করো। ভক্তি মার্গেও কাজ
করতে থেকেও কোনো না কোনো ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকে। সে তো হলো পাথরের মূর্তি, তার মধ্যে আত্মা তো নেই। লক্ষ্মী নারায়ণ পূজিত হয় পাথরের মূর্তি, তাই না? বলো, তাদের আত্মা কোথায়? এখন তোমরা বোঝো, তারা নিশ্চয়ই কোনো নাম রূপে রয়েছে। তারা হলো পতিত। এখন আবার যোগবল দ্বারা তোমরা পাবন দেবতা তৈরি হচ্ছ। এম অবজেক্ট হলো এটা। দ্বিতীয় কথা হলো, বাবা বোঝান জ্ঞানের সাগর আর জ্ঞান গঙ্গারা পুরুষোত্তম যুগেই হয়, সব একই সময়েই হয়। যদিও সন্ন্যাসী তো অনেক রয়েছে, কিন্তু তাদের মধ্যে জ্ঞান নেই। জ্ঞানের সাগর আসেই পুরুষোত্তম সঙ্গম যোগে, কখনো তার আগে জ্ঞান হয় না। এই সন্ন্যাসী আদিরা পুরনো শাস্ত্রের জ্ঞান শোনাতে থাকে। বড় বড় ঋষি মুনি আদি সব বেদ শাস্ত্র পড়তে থাকে। জ্ঞান সাগর তো আসেনি কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যোগে। জ্ঞানের সাগর হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা শিব। তাঁর শরীর চাই যে কথা বলতে পারবে। বাকি জলের তো কোনো কথাই নেই, তোমাদের জ্ঞান মেলেই সঙ্গমে। বাকি সবার কাছে রয়েছে ভক্তি। ভক্তি মার্গের গঙ্গার জল তো সবাই পূজা করে। পতিত পাবন তো হলো এক বাবাই, তিনি আসেনি একবার, যখন পুরনো দুনিয়া বদলে যায়। এখন এটা কাউকে বোঝানোরও বুদ্ধি চাই। একান্তে বিচার সাগর মন্থন করতে হয়। কি লেখা যায় যাতে মনুষ্য বুঝতে পারে জ্ঞান সাগর পতিত পাবন তো একই পরমপিতা পরমাত্মাই। তিনি যখন আসেন, তাঁর বাচ্চারা যারা ব্রহ্মা কুমার কুমারী হয়, তারাই এসে জ্ঞান উঠিয়ে জ্ঞান গঙ্গা হয়। তাঁর জ্ঞান গঙ্গারাই যারা জ্ঞান শোনাতে থাকে, তিনি সদ্গতি করতে পারেন। জলে স্নান করলে পাবন হতে পারবে না। শিব বাবা এরপর হলো বাচ্চারা। বাচ্চারা না হলে তো জ্ঞানও নেই। জ্ঞান হয় সঙ্গম যুগে। এটা বুঝতেও বড় যুক্তি চাই, বড়ই অন্তর্মুখিতা চাই। শরীরেরও ভান ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হয়। এই সময় বলা হবে আমরা হলাম পুরুষার্থী। স্মরণ করতে করতে যখন পাপ ভস্ম হয়ে যাবে, তখন সম্পূর্ণ লড়াই শুরু হয়ে যাবে। ততক্ষণে সবাই বার্তা পেয়ে যাবে। বার্তা অথবা মেসেজ তো শিব বাবাই দিয়ে থাকেন। খোদাকে পয়গম্বর বলে না, তোমরা সবাইকে এই পেগাম অথবা মেসেজ পৌঁছে থাকো যে নিজেকে আত্মা মনে করো। পরমপিতা পরমাত্মা শিবের সাথে যোগ লাগাও, তো বিকর্ম বিনাশ হবে। বাবা প্রতিজ্ঞা করেন তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে। এ তো বাবা মুখ দিয়ে বসে বোঝান। জলের গঙ্গা কি বোঝাবে? অসীম জগতের বাবা অসীম জগতের বাচ্চাদের বোঝান, তোমরা কত বড় অবুঝ, অযোগ্য, কাঙাল হয়ে গেছ। তোমরা সত্য যুগে কত সুখী সম্পত্তি বাঁছিলে। এ হলো অসীম জগতের কথা। এই দেবী দেবতারাও এই সময় হলো তম প্রধান। বাকি এই যে চিত্র আদি সব তো ভক্তি মার্গের। এই ভক্তি মার্গের সামগ্রীও হতেই হয়। মনুষ্যকে দুর্গতি প্রাপ্ত করতে হয়। শাস্ত্র পড়া, পূজা করা, এও হলো ভক্তি না? আমি থোড়াই শাস্ত্র আদি পড়ি। আমি তো তোমরা পতিতদের পাবন বানাতে জ্ঞান শোনাই যে নিজেকে আত্মা মনে করো। এখন আত্মা আর শরীর দুই হলো তম প্রধান। পতিত, এখন বাবাকে স্মরণ করো তো তোমরা এই দেবতা হয়ে যাবে। দেহের সব পুরনো সম্বন্ধ থেকে মমত্ব মিটে যাবে। গায়নও করে
বাবা তুমি যখন আসবে তো আমরা আর কারোরই শুনবো না, এক তোমার সাথেই সম্বন্ধ জুড়ব আর সব দেহধারীকে ভুলে যাব। তো বাবা সেই প্রতিজ্ঞা তোমাদের স্মরণ করান। বাবা বলেন, আমার সাথে যোগ লাগালেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাবে। এ হলো মুখ্য এম অবজেক্ট। রাজাদের সাথে প্রজাও তো অবশ্যই হয়, রাজাদের দাস দাসীও তো চাই না। বাবা সব কথা বোঝাতে থাকেন। ভালোভাবে যোগে না থাকলে, দৈবিগুণ ধারণ না করলে তো উচ্চ পদ কী করে পাবে? ঘরেও কোনো না কোনো কথাতে ঝগড়া কলহ হয় না? বাবা লক্ষ্য দিয়ে থাকেন তোমাদের ঘরে কলহ রয়েছে, এই জন্য জ্ঞান দাঁড়ায় না। বাবা প্রশ্ন করেন, স্ত্রী পুরুষ দুজনে ঠিক চলো? চলন বড় ভালো চাই, ক্রোধের অংশ না থাকে। এখন তো দুনিয়াতে কত হাঙ্গামা অশান্তি রয়েছে, এটা কি সদা চলতে থাকবে? পরবর্তীতে গিয়ে শান্ত হয়ে যাবে। তোমাদের মধ্যে অনেক জ্ঞান আর যোগের তীক্ষ্ণ হয়ে গেলে তখন আরোই অনেকই স্মরণ করতে লেগে পড়বে। তোমাদের প্র্যাকটিসও ভালো হয়ে যাবে, বিশাল বুদ্ধি হয়ে যাবে। জ্ঞান গঙ্গার চিত্র কেউ ঠিকভাবে বানিয়ে পাঠায়নি। বাবার কাছে তো এক বোর্ড রয়েছে, যা বানিয়ে পাঠিয়েছে তা বাবা রিজেক্ট করে দিয়েছে। এমন অনেক চিত্র রিজেক্ট করে কারণ কোনো অর্থ বের হয় না। বাবা তো ছোট ছোট চিত্র রিজেক্ট করেন, সব বড় বড় চিত্র হবে। বাবা তো বলেন অনেক বড় চিত্র বানাও, যে বাইরে মুখ্য স্থানে রাখো। যেমন নাটকের চিত্র দেখে না, এমনই ভালো চিত্র বানাও যা একদম খারাপ না হয়। বাবার চিত্র অনেক ভালো হবে। নিচে লিখে দাও ভগবানুবাজ, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে। তোমরা দেবতা ছিলে, তোমরাই অসুর হয়ে গেছো। সিঁড়িও অনেক বড় বড় বানিয়ে এমন জায়গায় রাখো যাতে সবার নজর পড়ে, এমন যেন রং হয় যাতে পাক্কা হয়, জল বা রোদে একদম খারাপ না হয়। মুখ্য স্থানে রেখে দাও, অথবা কোনো এক্সিবিশন হয় তো মুখ্য 2-3টে চিত্রই যথেষ্ট। এই গোলকের চিত্র বাস্তবে এই দেওয়ালের সমান হওয়া উচিত, যদিও 5-10 জন মানুষ উঠিয়ে কোথাও রাখে। কেউ দূর থেকে দেখলে একদম ক্লিয়ার বুঝতে পেরে যাবে। সত্যযুগে তো অন্য সব ধর্ম এত মানুষ হয় না, তারা তো আসেই পরে। সর্বপ্রথমে স্বর্গে তো অল্প মানুষ হয়। এখন স্বর্গ নাকি নরক তোমরা এর ওপরে অনেক ভালোভাবে বোঝাতে পারো। যারা আসে তাদের বোঝাতে থাকো। বড় চিত্র হবে, যেমন বড় বড় কুশপুত্তলিকা বানায়। পাণ্ডবদের কত বড় কুশপুত্তলিকা বানায়। তোমরা তো হলে পাণ্ডব। পাণ্ডব কাকে বলে এও মানুষের জানা নেই। তো চিত্র অনেক বড় বড় ভালো বানানো উচিত। শ্রীকৃষ্ণেরও চিত্রে লিখতে হবে। যখন গীতা মিথ্যা হয় তো তার সব পাতাই মিথ্যা হয়ে যায়। কেউ কি করবে? এ তো বাদর সম্প্রদায়, তাই না? বাদরকে কখনো ভয় পাওয়া হয় না। মানুষও এসে নিজেরাই বকবক করবে, তাদের বোঝানো হবে কৃষ্ণ তো পুনর্জন্ম নিয়ে থাকে, তার আয়ু তো 150 বছর ছিল। শিব বাবা 150 বছর থাকে কি? শিব বাবা তো সঙ্গম যুগেই পড়ান। শ্রীকৃষ্ণ তো হলই সত্যযুগের ফার্স্ট প্রিন্স। তোমরা বোঝাতে বোঝাতে
নিজেদের রাজত্ব স্থাপন করে নাও। কেউ পড়তে পড়তে নিজের পড়া ছেড়ে দেয়, স্কুলেও কেউ পড়তে না পারলে পড়া ছেড়ে দেয়। এখানেও অনেক রয়েছে যারা পড়া ছেড়ে দিয়েছে। তখন এই স্বর্গে কি আসবে? আমি বিশ্বের মালিক, আমার মুখ থেকে দুটো অক্ষরও যদি শোনে তাও স্বর্গে অবশ্যই আসবে। পরবর্তীতে অনেকে শুনবে এই সমস্ত রাজধানী স্থাপন হয় কল্প পূর্বের সমান। বাচ্চারা বোঝে অনেকবার রাজ্য নিয়েছে, আবার হারিয়েছে, হীরে সমান আবার কড়ি সমান হয়ে গেছে। ভারত হীরে সমান ছিল, তাই না? এখন কি হয়েছে? আবার সেই ভারত হবে, তাই না? এই সঙ্গমকে পুরুষোত্তম যুগ বলা হয়। উত্তম থেকে উত্তম পুরুষ হলো এরা, বাকি সব হলো কনিষ্ঠ। যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়, 84 জন্ম নিয়ে থাকে। সেই শরীরও শেষ হয়ে গেছে, আত্মাও তমপ্রধান হয়ে গেছে। যখন শতপ্রধান থাকে তো পুজো করে না, চৈতন্যে থাকে। এখন তোমরা শিব বাবা চৈতন্যকে স্মরণ করো। এরপর পূজারী হবে তো পাথরের পূজা করবে। এখন বাবা তো হলো চৈতন্য, এরপর তারই পাথরের মূর্তি বানিয়ে পূজা করে। রাবণ রাজ্যে ভক্তি শুরু হয়। আত্মারা হলো সেই একই, ভিন্ন ভিন্ন শরীর ধারণ করতে থাকে। নিচে নামার কারণেই ভক্তি শুরু করে। এখন বাবা এসে জ্ঞান দিয়ে থাকেন, তখন দিন শুরু হয়। ব্রহ্মাই দেবতা হয়ে যায়। এখন তো দেবতা বলা হবে না, ব্রহ্মা তো সত্যযুগে হয় না, তখন সূক্ষ্ম বতনে ব্রহ্মাকে। এখানে তো তপস্যা করছে মনুষ্য, তাই না? শিব বাবাকে শিব বাবাই বলা হয়, এনার মধ্যেই রয়েছে, তাও শিব বাবাই বলা হবে, অন্য কোনো নাম রাখা হয় না। এর মধ্যে শিব বাবা আসেন, তিনি হলেন জ্ঞানের সাগর। এই ব্রহ্মা তন দ্বারা জ্ঞান দিয়ে থাকেন, তো চিত্র আদিও বড় বুঝে শুনে বানানো উচিত। এতে তো লেখাই কাজে আসে। পতিত পাবন জলের সাগর, জলের নদী নাকি জ্ঞান সাগর? তার থেকে নিঃসৃত হওয়া জ্ঞান গঙ্গারা তোমরা বাচ্চারা। এদেরই বাবা জ্ঞান দিয়ে থাকেন ব্রহ্মা দ্বারা। যারা ব্রাহ্মণ হয় তারাই আবার দেবতা হয়। বিরাট রূপের চিত্র অনেক বড় দেখানো উচিত। এ হলো মুখ্য চিত্র। এখানে তো সেই চিত্র নেই। 2-4 চিত্র রোজ তৈরি হতে পারে। এখানে বাচ্চারা এসে বাবার কাছে চিত্র আদি চায় তো বাবা দিয়ে দেন। বাবার কাছে চাইলে আর বাবা না করবেন এ তো হতে পারে না। বলবে নিয়ে যাও। এখানে তো আমি নিজেই জ্ঞান শোনাতে বসে রয়েছি, বাবার কাছে কোনো রাইট হ্যান্ডই নেই। খুঁজতে থাকি, বিচার করি যে অমুককে ডেকে পাঠাই, তো রিপোর্ট আসে এর হলো ক্রিমিনাল আই, চলতে পারবে না। আত্মার চক্ষু হলো সিভিল বুদ্ধি, শরীরের চক্ষু হলো ক্রিমিনাল বুদ্ধি। তোমাদের আত্মা এখন ত্রিকালদর্শী হয়েছে, এও খুব কমই বুঝতে পারে। অনেক হলো বুদ্ধ, বাবাকে ছেড়ে দেয় তো গিয়ে চণ্ডাল হবে। চণ্ডাল আর কি করবে? তারা তো শুধুমাত্র সব দেহ জ্বালাতেই জানে। তাদের এটা বুদ্ধিতে থাকে যে মৃতকে কি করে আগুন লাগাবো। বাকি তো অশিক্ষিতই হয়। তো বাচ্চারা বোঝে রাজধানী স্থাপন হচ্ছে, এতে তো সব চাই। শেষের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে। ফার্স্ট ক্লাস দাস দাসীও হবে। ফার্স্ট দাসী কৃষ্ণের পালনা করবে। পরিষ্কার করার, কাপড় ধোয়ার, বাসন মাজার, রান্না করার
সব লোকই তো হবে না, এখান থেকেই বের হবে। ফার্স্ট নাম্বারে অবশ্যই ভালো পদই পাবে, সেটা বুঝতে পারা যায়। বাবার বাচ্চাদের থেকে অনুভূতি আসে, এ অনেক ভালো মুরলি চালায়, কিন্তু যোগ কম রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং। আজকের বরদান, বালক সো মালিক ভব। ব্যাখ্যা, বাবার জন্য গায়ন রয়েছে, উচ্চ তোমার নাম, উচ্চ তোমার ধাম। ভগবান বাবাও গায়ন করেন যে উঁচুর থেকে উঁচু আমার বাচ্চারা। তো এমন নিজের উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ সমানকে সদা স্মরণে রাখো, যে উচ্চ বাবারও আমি বালক তথা মালিক। বাবা স্বয়ং আমি শ্রেষ্ঠ আত্মার মালা সুমিরন করেন। ওম নমঃ শিবায়।